ভারতের মাটিতে সে সময় বহু যোগ্য এবং অযোগ্য রাজারা সিংহাসনে বসেছিলেন। কেউ কেউ অত্যন্ত দক্ষতার সাথে নিজের রাজ্য এবং রাজত্ব সামলেছেন, আবার অনেকেই ছিলেন যাদের রাজ্য শাসন কার্য নিয়ে কোনো মাথা ব্যথাই ছিল না। তারা সবসময় মেতে থাকতেন নিজেদের আমোদ প্রমোদ নিয়ে। এরকমই একজন যোগ্য রাজা হলেন জগদ্দীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর, যিনি ছিলেন কোচবিহারের বা কোচ রাজবংশের শেষ রাজা। নমস্কার, আমি বিথিকা। আপনারা আছেন গল্পে বিথিকায় ইউটিউব চ্যানেলের সাথে। আশা করছি আপনারা আমার ভিডিওতে একটা করে লাইক করে দিয়েছেন। আজকে আমি আমার ভিডিওতে কোচ রাজবংশের শেষ রাজা সম্পর্কে বিশেষ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। রাজা জগদ্দীপেন্দ্র নারায়ণ ছিলেন প্রথম রাজা যিনি ঘোষণা করেন যে প্রজাদেরকে আর কোনো রাজস্ব দিতে হবে না। তিনি নিজেই সমস্ত মহকুমারগুলিকে পরিদর্শন করে শাসন ব্যবস্থাকে আরও বেশি উন্নত করে তোলেন। তিনি শিক্ষা ও খেলাধুলোর দিকেও বিশেষ নজর দিয়েছিলেন। ওনার সময়ে কোচবিহারে ক্রিকেটের জন্য খুবই বিখ্যাত ছিল। মহারাজা জিতেন্দ্র নারায়ণ ও মহারানী ইন্দিরা দেবীর কোল আলো করে 15ই ডিসেম্বর 1915 সালে জন্ম নেন তাদের বড় ছেলে জগদ্দীপেন্দ্র নারায়ণ। 1922 সালে জিতেন্দ্র নারায়ণ মারা যাওয়ার পর 7 বছরের জগদ্দীপেন্দ্র নারায়ণকে কোচবিহার বংশের পরবর্তী রাজা বলে ঘোষণা করা হয়। যেহেতু তিনি নাবালক ছিলেন, তাই 1923 সালের 17 মে কোচবিহারে রিজেন্সি শাসন ব্যবস্থা শুরু হয়। 23 মে ইন্দিরা দেবী ওই রিজেন্সির সমস্ত দায়িত্ব গ্রহণ করেন। প্রথমের দিকে জগদ্দীপেন্দ্র নারায়ণ দেশে লেখাপড়া করার পর 1927 সালে চলে যান ইংল্যান্ডে পাশ্চাত্য শিক্ষা গ্রহণের উদ্দেশ্যে। ওইখানে ইস্ট বার্নের ফান বোরোতে সেন্ট সাইপ্রিয়া নামক একটি স্কুলে 1 বছর পড়াশোনা করার পর কেমব্রিজ ট্রিনিটিতে অর্থনীতি, আইন ও রাজনীতি নিয়ে পড়াশোনা করেন। পড়াশোনা শেষ করে দেশে ফেরেন আর তারপরেই দেরাদুনে প্রিন্স অফ ওয়েলস রয়্যাল মিলিটারি একাডেমিতে ডিফেন্সের ট্রেনিং নেন। 1939 সালে 8ই নভেম্বর হায়দ্রাবাদে বোলারামে ভারতীয় সেনাবাহিনীর 7th লাইনের ক্যাভালারিতে 2nd লেফটেন্যান্ট পদে যোগ দেন। 21 বছর বয়সে 1934 সালে তৎকালীন গভর্নর স্যার জন অ্যান্ডারসনের হাত দিয়ে জগদ্দীপেন্দ্র নারায়ণ কোচবিহার রাজা হিসেবে অভিষিক্ত হন। সাথে অবসান ঘটে ব্রিটিশদের রিজেন্সি শাসনের। সেই সময় তার রাজত্বকালে কোচবিহারের চারিদিকে উন্নতি লাভ করে যাচ্ছিল। নিজের রাজ্যের পড়াশোনা খুবই উন্নত লাভ করেছিল সে সময়। এই পড়াশোনার জন্য তিনি নিজের তরফ থেকে প্রায় 10,000 টাকা মতো অনুদান দিতেন। তিনি নিজের মায়ের নাম করে কোচবিহারে মহারানী ইন্দিরা দেবী বালিকা বিদ্যালয় স্থাপন করেন। 1937 সালে তিনি সম্রাট কিং জর্জ VI দরবারে গিয়ে উপস্থিত হন। সাথে ছিলেন ওনার মা, আরও অনেকে। তাদের সকলকেই ব্রিটিশ পদক দিয়ে সম্মানিত করা হয়। তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। ওই বছরই ব্রিটিশ সরকার তাকে KCIE পদক দিয়ে ভূষিত করেন। 1949 সালে হলিউডের প্রখ্যাত নায়িকা ন্যান্সি ভ্যালেন্টাইনের সাথে বিয়ে হয়। ওই বিয়ে কোচবিহারের হিন্দু মতেই হয়েছিল। আর 1950 সালে ন্যান্সিকে কোচবিহারের মহারানী বলে ঘোষণা করা হয়। কিন্তু রাজপরিবার ওই বিয়ে মেনে নেননি, তাই বিয়ের মাত্র 3 বছরের মাথায় তাদের ডিভোর্স হয়ে যায়। 1956 সালে আবারও জর্জিনা মেলগানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 1960 সালে জর্জিনাকে কোচবিহারের মহারানী রূপে স্বীকার করে নেওয়া হয়। যেহেতু জয়পুরের মহারাজের সাথে ওনার বোন গায়ত্রী দেবীর বিয়ে হয়েছিল, সেই জন্য উনি মাঝে মধ্যেই জয়পুরে যাতায়াত করতেন। 1966 সালে পোলো খেলতে গিয়ে মহারাজা গুরুতর আহত হন। ওনার মাথায় ব্যথা লাগে। এরপর 11ই এপ্রিল 1970 সালে কলকাতার এক হাসপাতালে উনি মারা যান। ওনার মৃত্যুর পর ওনার স্ত্রী কোচবিহার ছেড়ে 1980 সালে স্পেনে চলে যান। আর ওইখানেই 14ই জানুয়ারি 1913 সালে ওনার স্ত্রীরও মৃত্যু হয়। কোচবিহারের জগদ্দীপেন্দ্র নারায়ণ মহারাজা সম্পর্কে জেনে কেমন লাগলো তা আমাকে জানাতে কিন্তু একদম ভুলবেন না।